ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ফিজিক্সের ও লেভেল। আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব এটা এডেক্সেল এবং ক্যামব্রিজ ও লেভেলের জন্য দুটার জন্য খুবই কমন একটা টপিক এবং শুরুর টপিক। এই চ্যাপ্টার থেকে আমরা করবো, এখানে স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়, এখান থেকে আমরা সেগুলো সিকোয়েন্সিয়ালি সবগুলো দেখবো ওয়ান আফটার অ্যানাদার। তো আমাদের সাথে থাকলে পুরো ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করলে সেখানে অনেকটুকু সহজ হবে তোমাদের জন্য এই টপিকটা বোঝার জন্য। এটা হচ্ছে কিন্তু ফিজিক্সের বেস, এই যে এখন যে টপিকটা দেখাবো, এবং এটার সাথে ম্যাথও রিলেটেড আছে, ওখানে ম্যাথের কাইনেমেটিক্সেও এটার কিন্তু ইউজ আছে। তো আমরা সেটা দেখবো পর্যায়ক্রমে, আমাদের সাথে সেই পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করার জন্য বলা হচ্ছে। তো শুরু করা যায়। ফিজিক্সের ফার্স্ট আসে হচ্ছে আমাদের ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা হলো, ডিস্টেন্স দিয়ে কিন্তু আমরা শুরু করবো। একটা হচ্ছে ডিস্টেন্স, আরেকটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। খুব ইম্পর্টেন্ট এখানে এই দুটো কেন আমি সেপারেট করে লিখলাম এটা আগে বুঝে যায়। একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দুটার কিন্তু ম্যাগনিটিউড সেম, ভ্যালুটা সেম, বাট ডিরেকশনের উপর ডিপেন্ড করে। আমরা জানি ভেক্টর অ্যান্ড স্কেলার কোয়ান্টিটি। তো ভেক্টর আর স্কেলার কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্স, এটা তোমরা অনেকেই জানো, অনেকেই হয়তো একটু কনফিউশনও থাকো, আমি এটা বলে নিই। আমার স্কেলার কোয়ান্টিটিতে কোনো ডিরেকশন থাকবে না, আমি কোন দিকে যাব আমার ডিরেকশনটা এখানে মেনশন করা থাকবে না। বাট যদি স্কেলার ভেক্টর কোয়ান্টিটি হয় সেখানে শুধু ভ্যালু দিলে হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে ডিরেকশনটাও মেনশন করতে হবে। যেমন আমি এখানে এখন বর্তমান আমার পজিশনটা হচ্ছে এখন এখানে, আমি এখান থেকে কি করবো 5 মিটার যাব, যে কোনো ডিস্টেন্সে 5 মিটার যাব। সো আমি কি করলাম, এখান থেকে যে কোনো একদিকে এদিকে চলে গেলাম, যাই এই পয়েন্টে আসলাম। আমার ডিস্টেন্স কত হলো 5 মিটার, সেটা কি এই দিকেও হতে পারে 5 মিটার। তো এই যে 5 মিটার আমার পজিশনটা চেঞ্জ হলো, আগে এখানে ছিল, এখন এখানে অথবা এখানে আমি চলে আসলাম। সো এই যে পজিশনটা চেঞ্জ হলো আমার উইথ টাইম, কারণ এখান থেকে আমি এখানে যাওয়ার জন্য কিন্তু আমার একটা টাইম কিন্তু লাগছে, একটা টাইম লাগবে। ধরলাম যে আমি 3 সেকেন্ডে এই কাজটা করলাম, এখান থেকে আমার এই পজিশন যে চেঞ্জ হলো 3 সেকেন্ড গেল। সো এই যে 3 সেকেন্ডে 5 মিটার গেলাম মিনস আমার পজিশনটা চেঞ্জ হলো, এটাই হলো ডিস্টেন্স। তো কি হলো, জাস্ট পজিশন চেঞ্জ হলো ওভার টাইম। আমি এখানে আসি, একটু পরে আমি অন্য জায়গায় চলে গেলাম। সো কিছু টাইম নিলাম, এই টাইমের জন্য আমার যে পজিশন ছিল সেখান থেকে আমি কি করলাম, পজিশনটা চেঞ্জ করলাম, তখন এটাকে বলা হচ্ছে ডিস্টেন্স, যে টাইমটা চেঞ্জ হলো। তার মানে আমি এখানে ছিলাম যে কোনো দিকে, আমি যদি বলি যে আমি আমার ইনিশিয়াল পজিশন থেকে আমি 2 সেকেন্ড বা 3 সেকেন্ডে 5 মিটার মুভ করছি, এটা হবে ডিস্টেন্স। কারণ এই 5 মিটার কোন দিকে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু যখন আমি এই কথাটা বলবো সেটাকে আমরা বলবো তখন কি ডিস্টেন্স, জাস্ট ডিস্টেন্স, যে আমি 5 মিটার মুভ করছি, সেটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট টুয়ার্ডস স্কুল সব কিপার্স কোচিং, সেটা কিন্তু আমি জানি না, শুধু 5 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, আমি মুভ করছি, আমার পজিশন চেঞ্জ হয়েছে 5 মিটার, এটাকে তখন আমরা বলি এটা ডিস্টেন্স। এবার যদি আমি বলি যে আমার ডিসপ্লেসমেন্ট 5 মিটার, তখন কি হবে, তখন কিন্তু আমাকে মেনশন করতে হবে যে এখান থেকে টুয়ার্ড ইস্ট, আমি বললাম ইস্টের দিকে আমি কতটুকু গেছে 5 মিটার, তখন আমার এটাকে আমাকে বলতে হবে ডিসপ্লেসমেন্ট, বিকজ এখানে আমার পজিশনটা 5 মিটার চেঞ্জ হলো, অ্যাজ ওয়েল অ্যাজ একটা স্পেসিফিক ডিরেকশনে, যে কোন দিকে 5 মিটার। সো আমরা যেমন কোথাও যখন যাই, হয়তো কোনো ফ্রেন্ডের সাথে দেখা করবো, তখন কিন্তু বলি ওই জায়গাটা আমি চিনি না, বলে যে এইটার সামনে আসে, ওইটার সামনে যাওয়ার পর হয়তো বলে যে তুমি 5 মিটার আসো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি না 5 মিটার কোন দিকে যাবো। যদি বলে যে 1 কিলোমিটার তুমি মুভ করো, তখন কিন্তু আমরা বলি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, বা এই টাওয়ার কিংবা এই রোড বা এই রোড নাম্বার 5-এর দিকে, এটা কিন্তু আমরা মেনশন করে দিই। সো এইটা হলো ডিসপ্লেসমেন্ট। আর যদি আমাকে বলে জাস্ট 5 মিটার মুভ করো, সে কোন দিকে সেটা মেনশন করা থাকবে না, তখন সেটা হবে ডিস্টেন্স। সো ডিসপ্লেসমেন্টটা হলো আমি কোন দিকে যাব সেটাও আমাকে মেনশন করতে হবে। এটা হলো ডিসপ্লেসমেন্ট, এটা হলো ডিস্টেন্স। এখন এখানে এই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা সুন্দর একটা বলে দিই এখানে, যে খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা আমি বলি। সেটা কি, যে আমি ফার্স্ট এখানে আসি আমি, এখন এই পজিশন থেকে আমি এখানে আসি, এখানে এই পয়েন্ট থেকে আমি কি করলাম, যে কোনো একটা পয়েন্ট বিতে গেলাম, কোনো ডিরেকশন নেই, জাস্ট বিতে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি আবার ব্যাক করে কোথায় আসলাম, এতে আসলাম। এখন এটা দেবো না, এখন আমার যেটা হবে যে এই যে আমি 5 মিটার যে গেলাম এখানে, এই পয়েন্ট থেকে আমি বিতে গেলাম, বি থেকে আবার এতে আসলাম। এখন আমাকে যদি বলা হয় এ থেকে বি ডিস্টেন্সটা হচ্ছে 5 মিটার, আমাকে যদি বলা হয়
যে আমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলাম, ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করলাম। আমি গেলাম কতটুকু 5 মিটার, ওখান থেকে ব্যাক করে আসলাম কতটুকু 5 মিটার। তাহলে আমি এ থেকে যদি বলে যে এ থেকে আমি শুরু করলাম, বি তে গেলাম, আবার এ তে আসলাম। যদি বলে আমার স্টার্টিং পয়েন্ট এ কনসিডার করে যে আমার টোটাল ডিস্টেন্স কতটুকু, সেটা কত হবে 5 + 5 10 মিটার। খুব সিম্পল, ভাবতেছো যে এত ইজি বিষয় কেন বলতেছি। এরপরের টপিকটা দেখো, এরপরের কোশ্চেনটা কেমন, এরপর ডিসকাশনটা এমন। এবার যদি আমাকে বলে যে এ থেকে বি তে যাবে এবং বি থেকে কোথায় আসলাম, এ তে আসলাম, তাহলে আমার স্টার্টিং পয়েন্ট এ, এন্ডিং পয়েন্ট এ। যদি বলে আমার ডিসপ্লেসমেন্ট কত, এটার জন্য যদি বলে আমার ডিসপ্লেসমেন্ট কতটুকু ডিসপ্লেসমেন্ট আমি কভার করলাম, সো ডিসপ্লেসমেন্ট উইল বি 0। আমার ডিসপ্লেসমেন্ট কত 0। সো ডিসপ্লেসমেন্ট মেজার করে হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্টের ডিফারেন্সটা। সো এখানে দেখো আমি এ থেকে বি তে গেলাম, বি থেকে আবার এ তে আসলাম। তো যদি আমি এ স্টার্টিং পয়েন্টটা এ কনসিডার করি এবং এন্ডিং পয়েন্ট অলসো এ কনসিডার করি, আমি কিন্তু বি থেকে ব্যাক করে আসলাম, তারপরেও কিন্তু কি হবে, আমার ডিসপ্লেসমেন্ট কত হবে 0। তখন কি হবে, আমি যদি এটাকে পজিটিভ ধরি, যে কোনো একটাকে পজিটিভ ধরতে পারি, যে আমার ডিসপ্লেসমেন্ট পজিটিভ কত 5 মিটার, তখন অপোজিটে যখন আসবে তখন সেটাকে আমি বলবো -5 মিটার, বিকজ এটা অপোজিট ডিরেকশন। সো ভেক্টর কোয়ান্টিটিতে যখন মাইনাস সাইনটা থাকবে, এটা কিন্তু কোনো ভ্যালু না। এই মাইনাস সাইনের মিনিংটা হলো এটার ডিরেকশনটা হচ্ছে অপোজিট। লাইক এখানে তোমার হোম আছে, এখানে বাসা, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে তোমার কোচিং অর স্কুল। এখন যদি বলি তোমার বাসা থেকে স্কুলের ডিসপ্লেসমেন্ট ধরলাম 2 কিলোমিটার, মানে কি হোম টু কোচিং, বাসা থেকে কোচিং। এবার যদি বলি সেটাকে ধরলাম 2 কিলোমিটার, মানে কি পজিটিভ ধরেছি, 2 কিলোমিটার মানে পজিটিভ। এবার যদি বলে কোচিং টু হোম, হোয়াট ইজ ইউর ডিসপ্লেসমেন্ট, সো ইট ইজ -2 কিলোমিটার। সো আমি যদি তোমাকে বলি তোমার বাসা থেকে তোমার স্কুলের ডিসপ্লেসমেন্ট, নট ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট 5 কিলোমিটার, সো স্কুল থেকে তোমার বাসার ডিসপ্লেসমেন্ট কত হবে, ইট উইল বি নেগেটিভ -5 কিলোমিটার। সো আমি যদি বলি বাসা থেকে কোচিং গেছো এবং কোচিং থেকে বাসায় ব্যাক করে আসছো, সো তোমার স্টার্টিং পয়েন্ট বাসা, এন্ডিং পয়েন্টও বাসা, তো তুমি কিন্তু স্কুল থেকে ঘুরে আসছো অলরেডি। তো যদি বলি তোমার ডিসপ্লেসমেন্ট কত, তখন হবে 0। যদি আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম পয়েন্ট হয়, সেই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত হবে 0, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এইভাবে যখন আমার স্কুল বাসা থেকে কোচিং 2 কিলোমিটার, তাহলে কোচিং থেকে বাসা -2 কিলোমিটার, তাহলে আমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে +2 + -2, ইট উইল বি 0। তাহলে এটা আমি অপোজিট ডিরেকশন জন্য নেগেটিভ কত হবে। এটা যখন আমরা ভেক্টরগুলো করতে যাব তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কিনেম্যাটিক্স যখন করতে যাব তখন আরো ক্লিয়ার করে ফেলবো। এটা আমার ভেক্টরের ক্লাস আছে, আমার চ্যানেলে দেয়া আছে, ভেক্টরের ক্লাসটা দেখে নিলে এটা বুঝতে পারবে যে ডিরেকশনটা কতটা ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় আমি ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্টটা বুঝাতে পারলাম। ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট বুঝাতে পারলাম। তাহলে এই ডিস্টেন্সটা হলো জাস্ট ভ্যালু। এখানে যদি আমাকে বলা যায় তোমার ডিসটেন্স কতটুকু কভার করলে, বাসা থেকে কোচিং প্লাস কোচিং থেকে বাসা, তখন কিন্তু আমার জাস্ট ডিসটেন্সটা হবে 2 + 2 = 4 কিলোমিটার। খুব সিম্পল, কারণ আমার ডিসটেন্সটা কিন্তু কোনো ডিরেকশন মেজার করতেছে না এটা। তো আমি মনে করি ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এই ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট একটা স্কেলার, একটা ভেক্টর কোয়ান্টিটি, এটার উপর ডিপেন্ড করে এখন আমরা স্পিড আর ভেলোসিটিটা দেখব। স্পিড আর ভেলোসিটি, চলো দেখা যাক স্পিড আর ভেলোসিটিটা কেমন। সো স্পিড এন্ড ভেলোসিটিটা দেখবো এখন আমরা। স্পিড আর ভেলোসিটিটা কেমন সেটা আমরা দেখবো এখন। সো আমি এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি, এই দুটো ডিসটেন্স ধরলাম 12 মিটার। এ থেকে বি ডিসটেন্স হচ্ছে 12 মিটার। আমি কিন্তু স্পেসিফিক কোনো ডিরেকশন বলিনি, এ টু বি, জাস্ট বললাম বি। তাহলে আমি এ থেকে পজিশন ছিল এ, আমি বি তে গেলাম, ডিসটেন্স কত 12 মিটার এ টু বি। এটা যেতে আমার একটা টাইম লেগেছে, ধরলাম এইটুকু যেতে আমার টাইম লাগলো 4 সেকেন্ড, টাইম 4 সেকেন্ড। এখন আমি চিন্তা করব স্পিড আর ভেলোসিটিটা হচ্ছে, আগে প্রথমে স্পিড বলি, স্পিডটা হলো আমি পার সেকেন্ডে কতটুকু গেলাম, পার সেকেন্ডে আমার টোটাল ডিস্টেন্স, এটাকে বলে রেট অফ ডিস্টেন্স, ডিস্টেন্সের রেট, আমি কি রেটে ট্রাভেল করতেছি সেটা।
সো আমি যদি এ থেকে বি তে যেতে 12 মিটার লাগে, তাহলে আমি ইয়ে করবো যে 4 সেকেন্ডে আমি ডিস্টেন্স ট্রাভেল করলাম 12 মিটার। তাহলে 1 সেকেন্ডে আমি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলাম? 12 মিটার ডিভাইডেড বাই 4 সেকেন্ড। তাহলে কি হবে? এটা ক্যান্সেল আউট করলে হবে 3, উপরে কি মিটার, আর এই সেকেন্ডটা যদি এইভাবে লিখি -1, এটা আমার এটা ডিনোমিনেটর ছিল, উপরে যা -1 হয়ে গেল। বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি 3 মিটার পার সেকেন্ড। তো এটা হয়ে গেল আমার স্পিড। আমি এই 3 মিটার পার সেকেন্ডকে কি বলবো এখন? স্পিড। স্পিড এটাকে ভি দিয়ে ডিনোট করবে। ভি ইকুয়ালস কত লিখবো? 3 মিটার পার সেকেন্ড, বিকজ আমি 12 মিটার ডিস্টেন্স ট্রাভেল করলাম 4 সেকেন্ডে। তাহলে আমি 1 সেকেন্ডে কতটুকু গেলাম? 3, 12 মিটার বাই 4 সেকেন্ড। সো 3 মিটার পার সেকেন্ডটা হবে আমার স্পিড। স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি, সো এটা কোনো ডিরেকশন নেই, জাস্ট ম্যাগনিটিউড আছে। এবার এইটাই যদি আমাকে বলে যে পয়েন্ট এ থেকে বি ডিরেকশন কি হবে? টুয়ার্ডস এ টু বি, আমাকে মেনশন করে দিল এ টু বি অর এ টু নর্থ, যে কোনো কিছু ডিরেকশন যখন মেনশন করা থাকবে, তখন কিন্তু আমার এই 12 মিটারটা এটা কিন্তু আর আমার ডিস্টেন্স থাকবে না। এটা কি হবে এখন? ডিসপ্লেসমেন্ট। এটা হবে ডিসপ্লেসমেন্ট। সো আমার এটা হবে তখন ডিসপ্লেসমেন্ট। তখন আমি যেটা করব, ডিসপ্লেসমেন্টকে কিন্তু আবার এইচ দিয়ে ডিনোট করা হয়, আর ডিস্টেন্সকে ডি দিয়ে ডিনোট করা হয়। তো যখন এটা ডিসপ্লেসমেন্ট হবে, তখন আমি কি হবে যে 4 সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করলাম 12 মিটার। সো 1 সেকেন্ডে আমি ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করলাম 12 মিটার বাই 4 সেকেন্ড। ইট উইল বি 3 মিটার পার সেকেন্ড। এখন কোশ্চেন হলো ডিসপ্লেসমেন্ট বললাম, অথবা আমি যদি এটা বলি যে আমি 4 সেকেন্ডে 12 মিটার ডিস্টেন্স ট্রাভেল করলাম টুয়ার্ডস দিস ডিরেকশন। একটা ডিরেকশন মেনশন করা থাকবে এখানে যে টুয়ার্ডস দিস ডিরেকশন, লাইক নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, কোচিং, শপিং মার্কেট, যে কোনো কিছু এরকম। সো রেস্টুরেন্ট, এই ডিরেকশনে, যেমন বাসা থেকে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের ডিরেকশনে এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলাম, তখন এটাকে আমি ডিসপ্লেসমেন্ট বললাম। তখন আমার ডিসপ্লেসমেন্ট যখন হবে, তখন এটাকে কিন্তু আমি বলবো ভেলোসিটি। তখন কিন্তু এটা কি থাকবে না? স্পিড থাকবে না। সো এখান থেকে একটা খুব সুন্দর একটা কনক্লুশনে আসে, খুবই সিম্পল। কোনো ভেলোসিটির যে ম্যাগনিটিউড, কোনো ভেলোসিটির ম্যাগনিটিউড, সেটাই কিন্তু স্পিড। কারণ ম্যাগনিটিউড জাস্ট ম্যাগনিটিউড, নট ডিরেকশন, সেটাকে আমি স্পিড বলবো। আবার যদি বলি কোনো একটা স্পিড ইজ এ স্পেসিফিক ডিরেকশন, কোনো একটা স্পেসিফিক ডিরেকশনের যে কোনো স্পিডটাকে তখন আমরা ভেলোসিটি বলবো, যেহেতু আমি ওখানে ডিরেকশনটা মেনশন করতেছি। সো এটা গেল ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড অ্যান্ড ভেলোসিটি। ভেলোসিটি, স্পিডের মেজারমেন্ট, ইউনিট সব কিছু সেম। বাট এখানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হলো, এই এ টু বির কথাটা যদি আমি কনসিডার করি, খুবই ইম্পর্টেন্ট। কি হলো, এ থেকে বিতে সে গেল, ওকে, 12 মিটার। আবার সেখান থেকে কি করলো? বি থেকে এতে আসলো। এখন ডিরেকশন নিয়ে ধরলাম, ডিরেকশন দিলাম না, জাস্ট এ থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেল, ডিস্টেন্স করলো 12 মিটার ডিস্টেন্স ট্রাভেল করলো। আবার বি থেকে এতে আসলো, 12 মিটার ডিস্টেন্স ট্রাভেল করলো। টাইম যেতে 4 সেকেন্ড, আসতেও কত? 4 সেকেন্ড। তখন এটা স্পিড কি হবে? তখন স্পিড হবে আমার টোটাল ডিস্টেন্সটা কত হবে? 12 প্লাস 12 ডিস্টেন্স। ডিস্টেন্সটা হবে 12 প্লাস 12 ইকুয়ালস কত? 24। টাইম টেকেনটা কত হবে? টাইম টেকেন 4 প্লাস 4 ইকুয়ালস 8 সেকেন্ড মিটার। আমি যদি বলি এখন আমার স্পিড কি হবে? ডিস্টেন্স বাই টাইম টেকেন, মিটার পার সেকেন্ড। সো 3 মিটার পার সেকেন্ড। ওকে, বাট এই কোশ্চেনটা যদি এবার একটু ঘুরে বলি যে এ থেকে বি তে গেল টুয়ার্ডস বি, and B to A আসলো, towards A. So আমার স্টার্টিং পয়েন্ট A, এন্ডিং পয়েন্ট অলসো A। তখন আমার এটার ভেলোসিটিটা কি হবে? ভেলোসিটি বের করব। তো ভেলোসিটির জন্য কি লাগবে আমার? ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট কে তে ডিনোট করি ডিসপ্লেসমেন্ট। S ইকুয়ালস আমার কত হবে? যদি লেফট টু রাইট এটাকে পজিটিভ ধরি, তাহলে অপোজিট ডিরেকশনটা কি হবে? নেগেটিভ। সো 12 প্লাস -12 যখন ব্যাক করে আসতেছে, ডিভাইডেড বাই টাইম টেকেন 8. So it will be 0 divided by 8 equals 0 meter per second. So আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যদি সেম পয়েন্ট হয়, তাহলে সে যতটা রুটি সে ট্রাভেল করে আসুক না কেন, ইন টার্মস অফ ভেক্টর কোয়ান্টিটি ইটস ডিসপ্লেসমেন্ট উইল বি 0. সো ডিসপ্লেসমেন্ট যখন 0 হবে, টাইম যতই হোক না কেন তার ভেলোসিটিটা 0 হবে।
আশা করি ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্টের জন্য এই বিষয়টা বোঝাতে পেরেছি আমি। এখন আমি এই দুটা ইউজ করে আমি অ্যাসেলারেশনে যাব। অ্যাসেলারেশনটা দেখার পরে আমি গ্রাফে যাব। তো অ্যাসেলারেশন প্রথমে আমি এখান থেকে আগে অ্যাসেলারেশনটাতে যাব। তো অ্যাসেলারেশনটা কি হবে সেটা দেখার আগে আমি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা দেখাবো। খুব ইম্পর্টেন্ট, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টাইম এই গ্রাফটা দেখাবো। ওকে, সো এখন আমি ডিসপ্লেসমেন্ট টাইমটা গ্রাফটা আগে দেখাবো। এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই গ্রাফটা নিয়ে তোমাদের অনেক সমস্যা হয়। আমি গ্রাফটা এখন দেখাবো। গ্রাফটা দেখো কিরকম হয়। এখন যে গ্রাফটা দেখাবো সেটা কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে ডেনোট করা হয়, এসটা লিখে রাখি এখানে। ওকে, সো আমার এখানে একটা গ্রাফ দিলাম এক্স অ্যাক্সিস, এইদিকে কি ওয়াই অ্যাক্সিস। এইদিকে ওয়াই অ্যাক্সিসে কি থাকে ডিসটেন্স অর ডিসপ্লেসমেন্ট, আর এইদিকে অলওয়েজ কি থাকবে টাইম টেকেন। ওকে, কোন একটা অবজেক্ট ধরলাম ইনিশিয়ালি একটা রেস্ট পয়েন্টার ছিল, অবজেক্টটা কি 0, অবজেক্টটা 0। এখন আমি এখান থেকে দেখলাম যে একটা লাইন ড্র করলাম, যেটা 1 2 3 4 5 6 7 8 এইরকম। এখানে ডিসপ্লেসমেন্ট ধরলাম যে 1 মিটার 2 মিটার 3 মিটার 4 মিটার 5 মিটার 6 মিটার। না, এটাকে একটা কাজ করি, 2 4 6 দিয়ে দিই, ভালো হবে। 2 4 6 8 10 12। ওকে, এটা 0। এখন এখানে যেটা হচ্ছে, আমার এই লাইনটা যদি স্ট্রেট লাইন হয়, এমন হয় এইরকম স্ট্রেট লাইন, আমি ড্র করলাম, একটু আঁকা বাঁকা থাকতে পারে, বাট এটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন। সো এখানে যেটা দেখবো আমি, আচ্ছা লাইনটা আরেকটু আমার এটা একটা স্ট্রেট লাইন, অবজেক্টটা এখান থেকে স্টার্ট করে এই পয়েন্টে এসে থেমে গেল। এখন এখান এই পয়েন্টে আমার ওয়াই কোঅর্ডিনেট কত 10, তার মানে এই অবজেক্টটা কি করলো 10 মিটার ডিসটেন্স ট্রাভেল করলো, 10 মিটার। আর এর জন্য এখানে এক্স অ্যাক্সিসটা কত আমার, এখানে এক্স অ্যাক্সিসটা কত আছে, এক্স অ্যাক্সিসটা হচ্ছে 5, তাহলে এর জন্য সে টাইম টেকেন কত 5। এখন আমি যদি বলি যে আমার স্পিড কত হবে, স্পিড ইকুয়ালস ডিসটেন্স বাই টাইম টেকেন। সো ডিসটেন্স 10 মিটার ডিভাইডেড বাই 5 সেকেন্ড হচ্ছে টাইম টেকেন, ইট উইল বি 2 মিটার পার সেকেন্ড হচ্ছে তার স্পিড। এই যে আমি স্পিডটা এখান থেকে গ্রাফ থেকে নিলাম, এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি যদি এই গ্রাফটার গ্রেডিয়েন্ট বের করি, গ্রেডিয়েন্ট মানে কি স্লোপ, এই লাইনটা যদি কি বের করি গ্রেডিয়েন্ট বের করি। সো গ্রেডিয়েন্ট, এটা যত স্ট্রেট লাইন গ্রেডিয়েন্ট সব পয়েন্টে সেম হবে, গ্রেডিয়েন্ট যে কোনো দুটো পয়েন্ট নিই না কেন আমার গ্রেডিয়েন্ট কি হবে সেম। তো এখানে যদি গ্রেডিয়েন্ট নেই, আমি এটাকে লাইন ড্র করি, এটাকে রাইট অ্যাঙ্গেল, গ্রেডিয়েন্ট মানে ট্যান থিটা, গ্রেডিয়েন্ট আর ট্যান থিটা একই জিনিস, তোমরা তো জানো না এটা, আমি একটু তোমাদেরকে বলে রাখলাম। সো গ্রেডিয়েন্ট আর ট্যান থিটা একই জিনিস। সো ট্যান থিটা ইকুয়ালস কি হবে অপোজিট বাই অ্যাডজাসেন্ট। এখানে অপোজিটটা কত হবে, এই হাইটটা কত 10, এই যে ওয়াই অ্যাক্সিসে 10, অ্যাডজাসেন্টটা কত এখান থেকে, অ্যাডজাসেন্ট হচ্ছে 5, 2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই 2 মিটার পার সেকেন্ড আর এই যে স্পিড 2 মিটার পার সেকেন্ড করলাম, এই দুটো কি হলো সেম হলো। তাহলে আমরা বলতে পারি স্পিড টাইম গ্রাফে কোনো একটা লাইন যদি থাকে গ্রাফ থেকে, সেই গ্রাফ থেকে যদি আমি গ্রেডিয়েন্টটা বের করি, সেই গ্রেডিয়েন্টটা রিপ্রেজেন্ট করে স্পিড। তাহলে এটাকে আমি কি বলতেছি, এই গ্রেডিয়েন্টটাকে স্লোপটাকে, এই স্লোপ আর গ্রেডিয়েন্টটাকে আমি বলবো, গ্রেডিয়েন্ট এম তে ডেনোট করি, এই এমটাই হলো এটা, গ্রেডিয়েন্ট এমটাই হলো স্পিড। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন এই যে আমরা এটা বের করলাম হচ্ছে স্পিডের জন্য ডিসটেন্স কনসিডার করে, ঠিক সেম ওয়েতে এটাকে যদি বলি যে এটা এখন ডিসটেন্স না, এটা এখন ডিসপ্লেসমেন্ট, মানে আমি অ্যারো দিলাম যে অবজেক্টটা এখান থেকে এই ডিরেকশনে যাচ্ছে, তখন কি হবে, তখন কিন্তু এই সেমটা হয়ে যাবে, তখন আমার এটা হবে ভেলোসিটি হবে 2, কারণ এখানে ডিরেকশনটা সেম আছে, ভেলোসিটি হবে 2 মিটার পার সেকেন্ড। তখন এটাকে ভেলোসিটি বলবো যদি এখানে আমার অ্যারো দেওয়া থাকে, অথবা যদি বলে দেয় যে এটা ভেলোসিটি টাইম গ্রাফ, স্পিড টাইম গ্রাফ না বলে যদি বলে ভেলোসিটি টাইম গ্রাফ, সেই ক্ষেত্রে আমাদের এটা হবে।
তো এখান থেকে আমি স্পিড টাইম গ্রাফের জন্য জাস্ট এটা মনে রাখবা, গ্রেডিয়েন্ট অফ, আমি এটা ওয়ার্ডে লিখে দিচ্ছি, গ্রেডিয়েন্ট অফ ডিস্টেন্স টাইম গ্রাফ আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ডিস্টেন্স, আচ্ছা আমি ডিস্টেন্সে লিখি, ডিস্টেন্স টাইম গ্রাফ is speed or velocity বলবো, velocity। সেক্ষেত্রে আমার এখানে গ্রেডিয়েন্ট অফ ডিস্টেন্স টাইম গ্রাফ, আর এই ডিস্টেন্সের জায়গায় আমি আরেকটা কি লিখতে পারি, ডিসপ্লেসমেন্ট। কারণ ডিস্টেন্স হলে ভেলোসিটি স্পিড হবে, আর ডিসপ্লেসমেন্ট হলে কি হবে, ভেলোসিটি হবে। এটা স্পিড আর ভেলোসিটি। তাহলে আমি এই ডিস্টেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা আমি বোঝাতে পারলাম। গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা কি রিপ্রেজেন্ট করে। এবার আমরা এখান থেকে ভেলোসিটি টাইম গ্রাফে যাব। আশা করি এই জায়গাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরেও যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে দেবো, আমরা সেই সার্ভিসটা ওইভাবে ডেলিভার দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে এটা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট গ্যাপ। এখন আমরা দেখবো ভেলোসিটি টাইম গ্রাফ। তার আগে দেখবো ভেলোসিটি আর স্পিডটা আমি দেখালাম, এবং ভেলোসিটি রেটটা কি হবে, অ্যাসেলারেশন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি অ্যাসেলারেশনটা এখন দেখাবো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এখন দেখবো আমরা অ্যাসেলারেশনটা কি হবে। তো এবার দেখবো অ্যাসেলারেশনটা কি। এখন আমার ভেলোসিটি এখানে একটা ছিল অবজেক্ট পয়েন্ট এ, এখান থেকে সে কি গেল বি পয়েন্টে আসলো। প্রথমে ডিরেকশন নেই, ধরলাম কোনো ডিরেকশন না, জাস্ট এ টু বি তে গেল। এখানে ডিরেকশনটা মেনশন করতেছি না। যখন এ তে ছিল তখন একটা অবজেক্ট কার মুভিং ছিল, ধরলাম সেই মুভিং কারটা ছিল 2 মিটার পার সেকেন্ড স্পিডে মুভিং ছিল। এটার মিনিংটা হলো পার সেকেন্ডে সে 2 মিটার করে যাচ্ছিল। কোন পয়েন্টে, এই পয়েন্টে। যখন এখান থেকে বি পয়েন্টে গেল, সে কি করলো, স্পিড আপ হয়ে গেল। রাস্তার সামনে ফাঁকা পেল, কি করলো, স্পিডটা বেড়ে দিল, ইনক্রিজ করলো। ইনক্রিজ করে এখানে ধরলাম তার 14 মিটার পার সেকেন্ড তার কি হলো ভেলোসিটি হতে হতে, এখানে তার ভেলোসিটি হচ্ছে স্পিড অফ স্পিড। এখানে তার স্পিড হচ্ছে কত, 14। এখানে স্পিড ছিল কত, 2। এখন আমি দেখবো যে এ থেকে যখন বি পয়েন্টে গেল, তাহলে স্পিড ইনক্রিজ করলো কত। তখন এই স্পিডটাকে আমরা যেহেতু দুটো ডিফারেন্ট স্পিড হচ্ছে, তখন এই ইনিশিয়াল স্পিডটাকে ইউ দিয়ে ডিনোট করি আমরা, আর ফাইনাল ভেলোসিটিকে ভি দিয়ে ডিনোট করি। তাহলে স্পিড ইনক্রিজ করলো কত, তাহলে ভি মাইনাস ইউ। আর এইটা করার জন্য তার টাইম টেকেন এখানে ধরলাম 4 সেকেন্ড। সে 4 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলো। তার মানে এখানে যখন ছিল এই পয়েন্টে কারের স্পিড ছিল 2 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরে হঠাৎ করে তার স্পিড হয়ে গেল কত, এখন 14 মিটার পার সেকেন্ড। ইনক্রিজ করে ফেললো, অ্যাসেলারেট করলো এটাকে। সো আমার ভেলোসিটি ইনক্রিজ করলো কত, ভি মাইনাস ইউ। কত হলো এটা, 14 মাইনাস 2 ইকুয়ালস কত, 12 মিটার পার সেকেন্ড। তার ভেলোসিটি কি হলো, ইনক্রিজ হলো। কোথা থেকে, 2 থেকে 14, ইনক্রিজ হলো কত, 12 মিটার পার সেকেন্ড। এই যে 12 মিটার পার সেকেন্ড ইনক্রিজ করলো, এর জন্য সে কতটুকু টাইম নিল, 4 সেকেন্ড। তার টাইম টেকেনটা 4 সেকেন্ড। তাহলে সে 4 সেকেন্ডে ভেলোসিটি ইনক্রিজ করলো 12 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ডে ভেলোসিটি ইনক্রিজ করলো 12 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটুকু ভেলোসিটি ইনক্রিজ করলো, 12/4। 12 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 4 সেকেন্ড ইকুয়ালস হবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এসটা ডিনোমিনেটর, এটার সাথে এই সেকেন্ডটা থাকবে। সো ফাইনালি আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। তাহলে 1 সেকেন্ডে কতটুকু ইনক্রিজ করলো ভেলোসিটি, 3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যাসেলারেশন। সো অ্যাসেলারেশনটা হলো পার সেকেন্ডে ভেলোসিটি আর স্পিড কতটুকু ইনক্রিজ করে। তো আমি যখন অ্যাসেলারেশন বলবো, এটাকে বলে অ্যাসেলারেশন। আমি যখন অ্যাসেলারেশন বলবো, তখন কিন্তু আমাকে আর স্পিড বলা যাবে না। কেন, অ্যাসেলারেশন ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। সো আমাকে তখন ভেলোসিটি বলতে হবে। সো ভেলোসিটি ইনক্রিজ হলো কত, পার সেকেন্ডে রেট কত। পার সেকেন্ডে কোনো কিছু যখন হয় সেটাকে আমরা রেট বলি, যে পার সেকেন্ডে আমি 2 মিটার গেলাম, এটা হচ্ছে আমার ডিস্টেন্স ট্রাভেলের রেট। আমি পার সেকেন্ডে 10 জুল কাজ করলাম, তার মানে এটা হচ্ছে আমার ওয়ার্ক ডানের কি হলো, রেট। আমি পার সেকেন্ডে এতটুকু উপরে উঠলাম, এটা হচ্ছে আমার রেট। সো পার সেকেন্ডে যে কোনো কিছু করুক না কেন, সেটা হবে তার রেট। সো পার সেকেন্ডে ভেলোসিটি ইনক্রিজ করলো 3 মিটার পার সেকেন্ড।
1 সেকেন্ডে। সো এটাকে আমরা বলি তখন অ্যাসেলারেশন। সো অ্যাসেলারেশন ইজ দ্য রেট অফ ইনক্রিজিং দ্য ভেলোসিটি। এখন কোশ্চেন আসতে পারে যদি ডিক্রিজ করে তখন কি হবে, তখন সেটাকে আমরা বলি ডিসঅ্যাসেলারেশন। তখন সেটা কাউন্ট করবো, আমরা দেখবো, সেটাকে আমরা বলবো ডিসঅ্যাসেলারেশন। কিংবা এটাকে আরেকটা বলা যায় যে অ্যাসেলারেশন বাট মাইনাস, মানে অপোজিট, এটাকে রিটার্ডেশনও বলে, কিন্তু আমরা ডিসঅ্যাসেলারেশনের সাথে বেশি নো, এই জন্য আমরা ডিসঅ্যাসেলারেশন দিয়ে এটা ডিনোট করবো। তাহলে আমি অ্যাসেলারেশনটা কি পেলাম, ভেলোসিটি ইনক্রিজিং রেট। এখন কোশ্চেন হলো আমার এখানে যদি এমন করে যে না এখানে সে কোনো মুভমেন্টটা ছিল না, একদম রেস্টটা ছিল, রেস্টটা থাকলে ইনিশিয়াল ভেলোসিটি কত 0 মিটার পার সেকেন্ড, কারণ কোনো স্পিডই নাই তার, পয়েন্ট এতে সে হঠাৎ করে বিতে চলে গেল, যাওয়ার জন্য সে কি হলো 8 মিটার পার সেকেন্ড হলো তার ভেলোসিটি এই বি পয়েন্ট বিতে। এর জন্য সে টাইম নিল 2 সেকেন্ড। তখন আমার অ্যাসেলারেশনটা কি হবে, ফাইনাল ভেলোসিটি ভি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টেকেন, কতটুকু টাইম লাগছে। সো ভি 8 minus 0 divided by time taken 2 seconds. So it will be 4 meter per second square. অ্যাসেলারেশনকে এ দিয়ে ডিনোট করা হয়। সো ইকুয়ালস 4 মিটার পার সেকেন্ড। যদি ইনিশিয়ালি রেস্টে থাকে কোনো অবজেক্ট তখন তার ইনিশিয়াল ভেলোসিটিটা হবে 0, রেস্টটা থাকলে সেটা 0, যেহেতু কোনো মুভ করতেছে না এটার কোনো ভেলোসিটি থাকবে না। এইবার আমি ভেলোসিটি টাইম গ্রাফটা দেখাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। তার আগে এখান থেকে নেগেটিভ অ্যাসেলারেশনটা দেখাবো বা ডিসঅ্যাসেলারেশনটা দেখাবো। সেটা কি, একটা অবজেক্ট আছে এই পয়েন্ট, একটা কার মুভ করতেছে এই পয়েন্টে আছে, তখন তার ভেলোসিটি ধরুন 12 মিটার পার সেকেন্ড ইনিশিয়ালি। হঠাৎ সামনে একটা সাডেনলি কি একটা অবস্টাকেল দেখা গেল, সে কি করবে, স্লো ডাউন করবে। তো স্লো করতে করতে বি পয়েন্টে এসে তার ভেলোসিটি এখানে 2 মিটার পার সেকেন্ড, কত হলো 2 হলো, এটা থেমে গেলে 0 হবে। তো 2 যদি হয় তাহলে এখানে আমরা কি হচ্ছে, যে ভেলোসিটি ছিল 12 হইল কত 2, তখন আমরা ভেলোসিটি চেঞ্জ হলো কত, এটা কিন্তু আমার ফাইনাল ভেলোসিটি, এটা কি ইনিশিয়াল ভেলোসিটি, ইউ তে ডিনোট করা হয়, এটা ফাইনাল ভেলোসিটি। সো আমার অ্যাসেলারেশনের ফর্মুলা হচ্ছে ভি মাইনাস ইউ, ফাইনাল ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি মিন চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম টেকেন। এর জন্য সে 2 সেকেন্ড টাইম নিচ্ছে। সো আমার ফাইনাল ভেলোসিটি 2 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি কত 12 ডিভাইডেড বাই কত 2 সেকেন্ড। সো এটা কত -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমি বলবো অ্যাসেলারেশন। যখন বলবো খুব ইম্পর্টেন্ট এই জায়গায়, খুবই, এটা অনেক ভুল করে এমসিকিউ এ, খুব ভুল করেছে স্টুডেন্টরা। যখন আমি এটাকে অ্যাসেলারেশন বলবো, কি বলবো, এটাকে অ্যাসেলারেশন, তখন কি হবে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে কি অ্যাসেলারেশন ডিক্রিজ করতেছে, নেগেটিভ হচ্ছে। বাট এটাকে যখন আমি বলবো ডিসঅ্যাসেলারেশন, তখন কিন্তু আমি আর মাইনাসটা দেব না, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ডিসঅ্যাসেলারেশন মানে হচ্ছে নেগেটিভ অ্যাসেলারেশন, মানে ডিক্রিজ করতেছে। সো অ্যাসেলারেশন যখন বলবো তখন আমি মাইনাসটা ইউজ করব, নেগেটিভ সাইনটা ইউজ করব। বাট যখন আমরা এটা ডিসঅ্যাসেলারেশন মেনশন করতেছি, ডিসঅ্যাসেলারেশন মানে নেগেটিভ, অ্যাসেলারেশন মানে ভেলোসিটি ডিক্রিজ করতেছে, সো তখন কিন্তু আমি আর এই মাইনাসটা ইউজ করব। তখন আমাকে কি লিখতে হবে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বারবার বলতেছি এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন সলভ করতে কেউ যদি কোনো একটা ম্যাথ সলভ করে ফিক্সার, এখানে যদি এই ধরনের মাইনাস প্লাস দাও, ভ্যালুটা চেঞ্জ আসবে, মার্কস কিন্তু কেটে দেবে। তো এটার জন্য বললাম যখন অ্যাসেলারেশনে আমি রাখবো তখন আমি -5 মিটার পার সেকেন্ড স্কয়ারই লিখবো। বাট এটাকে যখন আমি ডিসঅ্যাসেলারেশন বলবো ওয়ার্ডটা, তখন কিন্তু আমার মাইনাস সাইনটা দিতে হবে না। ডিসঅ্যাসেলারেশন মানে নেগেটিভ অ্যাসেলারেশন, আর ভেলোসিটি কি করতেছে, ডিক্রিজ করতেছে উইথ টাইম। তো এটা এর সাথে আমার ক্লাসটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু তোমরা কিছু করো না, চেষ্টা করো ক্লাসটা করার জন্য। এর সাথে আমি এখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখাবো, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ, যেটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম থাকে। এটা নিয়ে ভেলোসিটি টাইম গ্রাফ কি হবে, ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ খুব ইম্পর্টেন্ট। এটা কখন কি হচ্ছে, আচ্ছা তার আগে একটা জিনিস দেখাই। ভেলোসিটি টাইম গ্রাফের মধ্যে এদিকে কি ভেলোসিটি, এদিকে ভেলোসিটি, এদিকে কি টাইম। আমি বললাম এবার ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট বের করব, খুব ইম্পর্টেন্ট গ্রেডিয়েন্ট। সো এদিকে একটা লাইন এইভাবে ড্র করলাম, ধরলাম,
এখানে 0 2 4 6 8, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সো আমি এখান থেকে এটা কি হলো স্ট্রেট লাইন, এটার গ্রেডিয়েন্ট বের করব। গ্রেডিয়েন্ট মানে কি বলছিলাম আমি, y ডিফারেন্স ডিভাইডেড বাই x ডিফারেন্স। সো এখানে আমার কি হবে, ভেলোসিটি এখান থেকে এখানে যে ভেলোসিটি এখানে কত ছিল 0, এখানে কত হলো 8, তাহলে আমার ভেলোসিটি v মাইনাস u, ভেলোসিটি চেঞ্জ, এটা মানে কি ভেলোসিটি চেঞ্জ v মাইনাস u, কত এটা 8 মাইনাস 0 ইকুয়ালস কত 8 মিটার পার সেকেন্ড। আর এখান থেকে এইটুকুতে আমার টাইম কতটুকু গেল 10, সো টাইম টেকেন কত হবে 10। তাহলে আমার এই যে গ্রেডিয়েন্ট বের করব এই স্লোপটা, এটাকে যদি tan থিটা, গ্রেডিয়েন্ট m মানে কিন্তু tan থিটা, tan এর অপোজিট বাই অ্যাডজাসেন্ট। সো এখানে আমার গ্রেডিয়েন্টটা কি হবে, অপোজিট কত 8, অ্যাডজাসেন্ট কত 10, এটা 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে ভেলোসিটি চেঞ্জিং রেট। তাহলে ভেলোসিটি টাইম গ্রাফে গ্রেডিয়েন্টটা কি হবে, অ্যাসেলারেশন। এখন এখানে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা আরেকটু ডিটেইলস, যে এই যে আমার যখন এটা স্ট্রেট লাইন হবে তখন প্রত্যেকটা পয়েন্টের গ্রেডিয়েন্ট কিন্তু কি হবে, যে কোনো একটা সেগমেন্ট এখান থেকে নিয়ে না কেন যদি স্ট্রেট লাইন হয় তাহলে গ্রেডিয়েন্ট কি হবে সেম। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেহেতু স্ট্রেট লাইন, সেহেতু আমরা এই 1 2 3 4 এখানে যে কোনো টাইম ইন্টারভ্যালের জন্য, যে কোনো টাইম ইন্টারভ্যালের জন্য যখনই আমরা কনসিডার করব আমার গ্রেডিয়েন্ট সবসময় কি হবে সেম হবে, বিকজ এটা কি স্ট্রেট লাইন। সো আমার অ্যাসেলারেশন সবসময় কি হবে 0.8। যদি বলি এখান থেকে এখানটা এইটুকুর অ্যাসেলারেশন কত 0.8, এইটুকুর 0.8, এইটুকুর 0.8, এভরি পয়েন্ট এভরি সেগমেন্ট ইটস অ্যাসেলারেশন উইল বি দা সেম 0.8, কারণ এটা স্ট্রেট লাইন, গ্রেডিয়েন্টটা কি স্ট্রেট লাইন। এইবার এই গ্রেডিয়েন্টটা যদি স্ট্রেট লাইন না হয় তখন কি হবে, আমি ধরলাম যে গ্রেডিয়েন্টটা কি হবে স্ট্রেট লাইন হলো না। সো স্ট্রেট লাইন যদি না হয় তখন কেমন হবে সেটা এখন দেখায় আসবো। স্ট্রেট লাইন হবে না তখন কেমন হবে সেটা দেখবো এখন আমরা। কি রকম, যে আমার এই গ্রেডিয়েন্টটা যদি এখানে এমন হয় যে ওকে আমার এটা একটু কার্ভ হয়ে গেল এইরকম। এখন এখানে দেখো যখন কার্ভ হয়ে যাবে এটা কি ভেলোসিটি, y দিছে ভেলোসিটি, x দিছে কি টাইম টেকেন, এটা ভেলোসিটি এটা কি টাইম টেকেন। তাহলে আমি দেখতেছি এখান থেকে আমার টাইমটা অনেক বেশি নিচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আর x দিছে 2 4 6 8 10 12 14। এখানে দেখো 7 সেকেন্ড পর্যন্ত, ফার্স্ট 7 সেকেন্ডে তার ভেলোসিটি কত হয়েছে 0 থেকে 2, বাট 7 থেকে 12 সেকেন্ড যখন নেব আমি, এখানে কত হলো 7 থেকে 12 মানে 5, এই 5 সেকেন্ডে তার ভেলোসিটি কত হয়েছে এখান থেকে 8 থেকে 2 গেলে কত এইটুকু 6, তার মানে এইটুকু 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হইলো, বাট টাইম কত 5 সেকেন্ড, 5 সেকেন্ডের জন্য। বাট ফার্স্ট 7 সেকেন্ডে কিন্তু তার ভেলোসিটি হচ্ছে কত 2, তার মানে এখানে এই যে এটা একটা কার্ভ হলো, তার মানে এই কার্ভের যে গ্রেডিয়েন্ট কি সব পয়েন্টে সেম হবে না, চেঞ্জ হবে। তার মানে এখানে আমরা বলতে পারি যে এটা কনস্ট্যান্ট অ্যাসেলারেশন না, কোন সেগমেন্টে প্রথমে আস্তে আস্তে কি হয়েছে ভেলোসিটি ইনক্রিজিং রেটটা কমতে কমতে এদিকে কি হয়েছে বেড়ে গেছে। সো ইনিশিয়ালি এটা কি হয়েছে অ্যাসেলারেশন কম, এবং ফাইনালি গিয়ে কি হয়েছে অ্যাসেলারেশনটা ইনক্রিজ করে ফেলছে। তো এটাকে আমরা বলবো কখনো এটা কনস্ট্যান্ট অ্যাসেলারেশন হবে না, এটা ভেরিয়েবল, বিকজ আমার এই গ্রেডিয়েন্টটা কি স্ট্রেট লাইন না। একইভাবে যদি এটা কি হবে ইনিশিয়ালি কম ছিল ফাইনালি কি বেশি হয়ে গেল। এইভাবে যদি আমি আরেকটা কার্ভ ড্র করি ভেলোসিটি টাইম গ্রাফের, যেটা এইরকম, তো সেটার ক্ষেত্রে কি হবে 2 4 6 8 10 12 14, এখানে 1 2 3 4 5 6 7, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালি অনেক বেশি ভেলোসিটি ইনক্রিজ করছে, আস্তে আস্তে কি হয়ে গেছে ডিক্রিজ করে গেছে। তার মানে শুরুতে অ্যাসেলারেশন বেশি ছিল, আস্তে আস্তে কি হলো কম, এটাও কিন্তু কনস্ট্যান্ট অ্যাসেলারেশন হবে না। একইভাবে আমরা যদি এই গ্রাফটা আরো কিছু দেখি, যে ডিসঅ্যাসেলারেশন যেটা ভেলোসিটি এখানে ছিল, এখান থেকে আস্তে আস্তে কমতে কমতে এখানে 0 হয়ে গেল, তাহলে এখানে ধরলাম 10 ছিল, এখানে ভেলোসিটি কত 0,
ওয়াই দিস, এটা হচ্ছে ভেলোসিটি, আর এদিকে কি টাইম। তো এই গ্রাফের জন্য দেখো একটা জিনিস, যে শুরুতে ছিল 10 ইনিশিয়ালি, আস্তে 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 উইথ টাইম কি হচ্ছে, ভেলোসিটি ডিক্রিজ করলো, তখন এটাকে আমরা বলি ডিসঅ্যাসেলারেশন। এবং যদি এটা একটা স্ট্রেট লাইন হয়, এই ডিসঅ্যাসেলারেশনটা হবে কনস্ট্যান্ট ডিসঅ্যাসেলারেশন। কনস্ট্যান্ট ডিসঅ্যাসেলারেশন, এটার গ্রেডিয়েন্ট কিন্তু নেগেটিভ গ্রেডিয়েন্ট হবে। যেমন এখানে যদি আমি বলি ভেলোসিটি ইনিশিয়ালি 10 ছিল, v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ফাইনাল ভেলোসিটি কত 0, মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি কত 10, ডিভাইডেড বাই টাইম টেকেন কত এর জন্য, ধরলাম যে এখানে 5 সেকেন্ড, সো 5 সেকেন্ড, তাহলে কি হবে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এটা কি ডিসঅ্যাসেলারেশন অর নেগেটিভ অ্যাসেলারেশন। এই যে ডিসঅ্যাসেলারেশন হলো কেন, গ্রেডিয়েন্টটা অপোজিট। তোমরা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট দেখবা, সেখানে দেখবা যে এই লাইনগুলো যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্টের জন্য। সো এটা হলো ভেলোসিটি টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট যদি নেগেটিভ হয় তার মানে কি ডিসঅ্যাসেলারেশন হলো এটা। আবার এই এটা কিন্তু কনস্ট্যান্ট ডিসঅ্যাসেলারেশন যেহেতু স্ট্রেট লাইন। এখন এই ডিসঅ্যাসেলারেশনটা যদি আমার এমন হয় যে এখান থেকে শুরু করে এরকম কার্ভ করে ফেললো, তখন কিন্তু এটা ডিসঅ্যাসেলারেশন বাট নট কনস্ট্যান্ট ডিসঅ্যাসেলারেশন। এটা যে ভেলোসিটির ডিক্রিজিং রেটটা সেটা কি কনস্ট্যান্ট হবে না, কখনো বেশি কখনো কম, ইনিশিয়ালি বেশি আস্তে আস্তে কমে কমে যাবে। এটা বিষয়টা হচ্ছে এইরকম। এখন এই গ্রাফ নিয়ে আরেকটা ক্লাস দিতে হবে, কারণ এই ক্লাসের লেন্থ অনেক বেশি হয়ে গেছে। আরেকটা ক্লাস দেবো, সেখানে ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে আমরা ডিসকাস করবো। সেই ভেলোসিটি টাইম গ্রাফটা হবে হচ্ছে, জাস্ট আজকে একটু দেখায় দেই ভেলোসিটি টাইম গ্রাফটা কেমন। এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, এটা সব জায়গাতে আছে। সেটা যে একটা অবজেক্ট শুরু করবে, সেটা হচ্ছে এমন, এখান থেকে প্রথমে কি করবে, অ্যাসেলারেট করলো, এদিকে গেল কনস্ট্যান্ট ভেলোসিটি, আমরা কনস্ট্যান্ট ভেলোসিটিটাও দেখবো। আবার এখান থেকে কি করবে, ডিসঅ্যাসেলারেশন করবে। এখানে একটা টাইম ইন্টারভ্যাল থাকবে, এখানে একটা টাইম ইন্টারভ্যাল থাকবে, এখানে আমরা এইটুকু অ্যাসেলারেশন বের করব, এটা কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য অ্যাসেলারেশন থাকবে না, এখানে ডিসঅ্যাসেলারেশনটা বের করব, ফাইনালি এইটুকুর জন্য ডিসটেন্স বের করব। এই ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া রিপ্রেজেন্ট করে ডিসটেন্স, এটার ডিসটেন্স বের করব, এরিয়া দিয়ে এইটার এরিয়া দিয়ে ডিসটেন্স বের করব। এটা যেহেতু আরেকটু টাইম লাগবে, এটা আমরা আরেকটা ক্লাসে এটা করব। সো আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ।